ময়দানের ক্রিকেটের বয়স তো আর কম হলো না, কিন্তু এই দীর্ঘ পথ চলায় পেস বোলারদের সফল অধিনায়ক হওয়ার উদাহরণ প্রায় নেই বললেই চলে। তাই তো ভারতের জাসপ্রীত বুমরা বেশ অনুযোগের সুরেই বলেছিলেন যে পেসাররাও ভালো অধিনায়ক হতে পারে। উদাহরণ হিসেবে তিনি পাকিস্তানের ইমরান খান ও ভারতের কপিল দেবের কথা উল্লেখ করেছিলেন। তারা দুইজনই দলকে নেতৃত্ব দিয়ে এনে দিয়েছিলেন শিরোপার গৌরব। এছাড়া সাম্প্রতিক সময়ে প্যাট কামিন্সও সফলতার দেখা পেয়েছেন। ধারণা করা হচ্ছে ভারতের পরবর্তী অধিনায়ক হতে পারেন জাসপ্রীত বুমরাও, কিন্তু পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী মনে করেন জাসপ্রীতের ধারণা ভুল। তিনি মনে করেন অধিনায়কত্বের পেছনে ছুটছেন জাসপ্রীত, ঠিক সে কারণেই তিনি দাবি করছেন পেসাররাও হতে পারেন সেরা অধিনায়ক। তবে বাসিত মনে করেন তিনি যাদের উদাহরণ টেনেছেন তারা অধিনায়কত্ব পেয়েছিলেন নিজেদেরকে অলরাউন্ডার প্রমাণ করার পর। ঠিক সে কারণেই জাসপ্রীতের মতাদর্শের বিপরীতে অবস্থান করছেন বাসিত আলী। তিনি বলেন, জাসপ্রীত বুমরার মন্তব্য শুনে মনে হয় খামেরা তো দাগ হয় কিভাবে। এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। সেও বাবর আজমের মতো অধিনায়কত্ব পছন্দ করে। আমার মতে তার অধিনায়কত্বকে তাড়া করা উচিত না। সে বিশ্বসেরা বোলার, তার সেদিকে মনোনিবেশ করা প্রয়োজন। এছাড়াও তিনি অধিনায়ক হিসেবে একজন বোলার ও একজন অলরাউন্ডারের তফাৎ তুলে ধরেন। তিনি বলেন, সে কপিল দেব ও ইমরান খানের অধিনায়কত্বের উদাহরণ দিয়েছে। যদিও তারা অলরাউন্ডার হয়েছে, যার কারণে অধিনায়ক হিসেবে সফলতা পেয়েছে। তারা যখন বোলার হিসেবে তাদের দলে এসেছে তখন তাদেরকে নেতৃত্ব দেওয়া হয়নি। এখানে একজন বোলার ও একজন অলরাউন্ডারের পার্থক্য। তবে প্যাট কামিন্সের সাফল্য নজর এড়ায়নি বাসিতের। তবুও তিনি মনে করেন যে একজন পেস বোলারের অধিনায়ক ও কোচ হিসেবে সফল হওয়ার হার অতি নগণ্য। তিনি বলেন, সে প্যাট কামিন্সের কথাও বলেছে, তবে খুব অল্প সংখ্যক পেসার ভালো কোচ বা সফল অধিনায়ক হতে পেরেছে। ভিন্ন মতাদর্শ প্রকাশ করলেও বাসিত জাসপ্রীতকে শুভকামনা জানিয়েছেন। তার সাথে মতের অমিল থাকলেও বাসিত মনে করেন জাসপ্রীতের সুযোগ রয়েছে নিজের মতাদর্শের পক্ষে নিজেকে প্রমাণ করার। তিনি বলেন, আমি জাসপ্রীত বুমরাকে শুভকামনা জানাই। সম্ভাবনা রয়েছে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর অধিনায়ক বানানো হবে। যদিও ইতিপূর্বে ভারতকে নেতৃত্ব দিয়েছেন জাসপ্রীত। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে অধিনায়ক হওয়ার পাশাপাশি টি-20তেও ভারতকে নেতৃত্ব দিয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে তার অধিনায়কত্বে 2-0 ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।